ভাইরে, ইটালির মতো দেশেও যে বাংলা সিনেমার জনপ্রিয়তা থাকে তা আজকে বরবাদের এই হাউমাউ কাউ কাউ না দেখলে বুঝতে পারতাম না। আমি তো মনে করছিলাম ওয়ান কাইন্ড অফ বাংলাদেশি চলছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। রীতিমতো ইটালিতেও দর্শকদেরকে বরবাদ করে দিচ্ছে এবং কি দর্শকরা বলছে যে যদি বরবাদ না দেখে থাকেন সত্যি বাংলা সিনেমা এটা মিস করবেন। রীতিমতো আমার কাছে বিশ্বাস করেন ভাই, একটা সেকেন্ডের জন্য মনে হয় নাই এটা ইটালির রোমে কিংবা ইটালির কোনো একটা সিটিতে চলছে বাংলা সিনেমা বরবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেগাস্টার শাকিব খানের বরবাদ বাংলাদেশের সঙ্গে চলছে বিশ্বব্যাপী, রীতিমতো কাঁপাচ্ছে আমেরিকা, ইটালি, কানাডা। জাস্ট আমি একটা দেশের কথা নাম না বললেই নয়, সেটা হচ্ছে ইটালি। ইটালি রীতিমতো আমার কাছে বিশ্বাস করেন ভাই, নিশ্চয়ই আংশিক কিছু ভিডিও দেখছেন। শুরুতে আমার কাছে মনে হয়েছে এটা হয়তো স্টার সিনেপ্লেক্স, নাহলে হচ্ছে উত্তরের সেন্টার পয়েন্ট, কোনো একটা মানে বাংলাদেশের কোনো একটা সিনেপ্লেক্স মনে হয়েছে আমার কাছে। তাছাড়া আর কোনো কিচ্ছু মনে হয় নাই। কিন্তু যখন ক্যাপশনে দেখলাম যে ইটালি, তখন সত্যি কথা ভাই আমি জাস্ট ফিদা হয়ে গেছি যে আমাদের দেশীয় সিনেমা, বাংলা সিনেমা এত জনপ্রিয়, এত দর্শক সোল্ড আউট, টিকিট পাচ্ছে না। আমি কালকে দেখলাম একটা ভাই স্ট্যাটাস দিয়েছেন যে খুব কষ্ট করে সোমবারের টিকিটটা সংগ্রহ করেছে। মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা, তারা কতটা এক্সাইটেড বরবাদ সিনেমার জন্য। জাস্ট একটা জিনিসই বলতে হয় যে বাংলা সিনেমা ডে বাই ডে অনেক বেশি ইমপ্রুভ করতেছে, অনেক বেশি এগিয়ে যাচ্ছে। কারণ বাংলা সিনেমার মান ভালো হচ্ছে। বাংলা সিনেমাতে ভালো ভালো বাঘা বাঘা প্রডিউসার অলরেডি যুক্ত হয়েছে। যেরকম আমাদের রিয়েল এনার্জি প্রোডাকশন, আমাদের সুমি আপা রীতিমতো কাঁপাই দিচ্ছে তার প্রথম প্রোডাকশন দিয়ে। আর হৃদয় ভাইয়ের কথা তো নাই বা বললাম। আবারও ফিরি বরবাদে। দেখেন, বরবাদ হচ্ছে এমন একটি সিনেমা যেটি হচ্ছে আপনি একবার দেখলে বুঝতেই পারবেন না যে আসলে এটা কি দেখলেন, মাথার উপর দিয়ে যাবে। আপনাকে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম এরকম করে আপনাকে মানে হচ্ছে শিডিউল করে দেখতে হবে সিনেমাটা, নাহলে হচ্ছে আপনি বুঝতেই পারবেন না আসলে এটা কি হয়ে গেছে। তো দিন শেষে একটা কথাই বলতে চাই, বরবাদ শুধু দেশেই না, বিদেশের মাটিতে বেশ ভালোভাবে চলছে। যারা বলছেন যে বরবাদ বিদেশে চলবে না, আবার একজন চাপাবাস্ত বলেই ফেললেন যে 7 দিন পরে খেলা হবে, বা 7 দিনের আগে সে নিজেই ওয়াশ আউট হয়ে গেছে। তো বুঝতেই পারছেন বরবাদের দাপট সারা পৃথিবীময়। বরবাদ শুধু দেশেই চলছে না, বিদেশে জোরেও কিন্তু বরবাদ একদম ফাটিয়ে দিচ্ছে। নিঃসন্দেহে বাংলা সিনেমার একটি নতুন অ্যাচিভমেন্ট কিংবা মাইল ফ্লক হতে যাচ্ছে। অলরেডি সকল অ্যাচিভমেন্টকে, সকল রেকর্ডের মাইরে বাদ করে দিয়েছে একাই বরবাদ। আশা করতেছি এই রেকর্ডটাকে আবারও ভাঙতে হবে। ভাঙতে হলে কাকে লাগবে? অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশনকে লাগবে, অবশ্যই মেগাস্টার শাকিব খানকে লাগবে। আশা করছি তাণ্ডবে কিছুটা রিকভারি হবে, বাট আমি কনফিডেন্স দিয়ে বলতে পারতেছি যে তাণ্ডব আমার কাছে মনে হচ্ছে না বরবাদের রেকর্ড ভাঙতে পারে। ভাঙলে আমি সত্যি খুব খুশি হব, সত্যি অনেক বেশি খুশি হব। কারণ আমরা চাই মেগাস্টার সিনেমা খুব ভালোভাবে উনি ওনার রেকর্ডটা ভাঙুক। আমরা খুব আশায় আসি, প্রত্যাশায় আসি। আবারও বলছি বাংলা সিনেমা এগিয়ে যাক, বাংলা সিনেমা এগিয়ে যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আমি আছি এখন উত্তরা সেন্টার পয়েন্টে। সন্ধ্যায় হয়তো বা কিছু একটা হইতেও পারে, নাও হইতে পারে ভাই, সারপ্রাইজ হইতে পারে, আবার নাও হইতে পারে। দর্শকের মতো ঢুকমো বারুমু। আল্লাহ হাফেজ।